নমস্কার, নমস্কার, নমস্কার। রামানুজন ইনস্টিটিউট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগের দিন আমরা শুরু করেছি যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বিভিন্ন সমাধানগুলো, তার অধ্যায়ের বিভিন্ন সমাধানগুলো আমরা পরপর করার চেষ্টা করছি। কোষে দেখি 1.1 এর আমরা কিছু অঙ্ক করেছি। আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সম্পর্কে জেনেছি, সমীকরণটা কিভাবে লিখতে হয় সেটা আমরা পড়লাম। তারপর তার বিভিন্ন একের দাগ দুইয়ের দাগ অঙ্কগুলো করেছি। আমরা 3 দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে আমরা সেকেন্ড পার্ট করব আমরা নাম্বার 4 থেকে। নাম্বার 4 এর অঙ্ক আমাদের কি আছে দেখো। নাম্বার 4 আছে 4-এর 1 দাগ a-2 x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0 সমীকরণে এর কোন মানের জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। দেখো, এটা একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণটা আমরা কি জানি? ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এটা আমাদের একটা দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, দ্বিঘাত সমীকরণটার ক্ষেত্রে কি বলা হয় যে যখন দ্বিঘাত সমীকরণ হবে তখন এটা নট ইকুয়ালস টু 0 হয়, মানে এর মানটা 0 হবে না। এখন এই যে সমীকরণটা, দ্বিঘাত সমীকরণটা যদি না হয় তার জন্য আমার কি করতে হবে? তাহলে এই যে এক্স স্কোয়ারের যে সহগটা আছে, এই সহগটাকে যদি আমি বাদ দেই বা 0 করে দেই, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। মানে a-2 যদি আমরা 0 ধরি, অর্থাৎ a সমান যদি 2 আমরা মান ধরি, তাহলে এই দ্বিঘাত সমীকরণটার কোনো থাকবে না, কারণ এটা যদি 0 হয়ে যায়, এক্স স্কোয়ারের পার্টটা 0 হয়ে যাচ্ছে। আর এক্স স্কোয়ারের পার্টটা যদি 0 হয়ে যায়, তাহলে এইটা যে মানটা পড়ে থাকলো 3x প্লাস 5 ইকুয়ালস টু 0, এটা তাহলে আমাদের আর কোনো দ্বিঘাত সমীকরণ থাকবে না, একঘাত সমীকরণ হয়ে গেল। তাহলে উত্তর হবে কত? এর মান 2 এর জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না। নাম্বার 2, 2-এর দাগের আমাদের কোশ্চেনটা কি আছে? এক্স বাই 4 মাইনাস এক্স ইকুয়ালস টু 1/3x। এই সমীকরণে দেওয়া আছে কি এক্সটা নট ইকুয়ালস টু 0, এক্সটা নট ইকুয়ালস টু 4 যদি হয়, তবে এটাকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এই সমীকরণের আকারে আমাদের প্রয়োগ করতে হবে, প্রকাশ করতে হবে। করে এক্স এর সহগটা কত হবে সেটা আমার নির্ণয় করতে হবে। তাহলে এটা আমরা কি করব? প্রথমে আমরা এটাকে কোনাকুনি গুণ করে দিই। 3x স্কোয়ার ইকুয়ালস টু 4 মাইনাস এক্স। তাহলে 3x স্কোয়ার আমার থাকলো, মাইনাস এক্সটাকে বাদিকে নিয়ে আসো, প্লাস এক্স মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এই যে সমীকরণ হলো, এটা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে আমাদের হলো। এইবার আমাদের এখানে প্রশ্নটা বলেছে কি যে এক্স এর সহগ কত হবে। এখানে এক্স কোথায়? এটা আমাদের এক্স আছে। এক্স এর সহগ কত? কিছু নেই, মানে এখানে 1 গুণ আছে। তাহলে এক্স এর সহগ হবে আমাদের 1। আচ্ছা, তারপরে প্রশ্ন আমাদের কি আছে? নাম্বার 3। নাম্বার 3 আমাদের কোশ্চেনটা চেয়েছে কি? নাম্বার 3 বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 23, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়ালস টু x প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2। এই যে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে, এখন আমাদের এই ক্ষেত্রে প্রশ্নটা কি? প্রশ্নটা হলো এটাকে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে হবে। এখানে বলা আছে যে যেখানে আমাদের এটা নট ইকুয়ালস টু 0, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এই আকারে প্রকাশ করতে হবে, যেখানে এটা নট ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে আমাদের প্রধান কাজ কি? সমীকরণটাকে আগে আমরা সলভ করি, দেখা যাক কি আসছে। 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 আমাদের থাকলো। এখানটাকে আমরা এই সমীকরণটাকে এইটাকে গুণ করছি, কি হবে? এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4x প্লাস 3×4 = 12 প্লাস 2। আচ্ছা, 3x স্কোয়ার আছে, এক্স স্কোয়ারটাকে বাদিকে নিয়ে আসছি, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 7x এটা আছে আমাদের, 4 আর 3 যোগ করলে 7x, তাহলে মাইনাস 7x আমরা করে দিলাম, প্লাস 23 মাইনাস 12 আর 2 কত? 14, মাইনাস 14 সমান 0। তাহলে আমাদের কি আসছে? এটা 2x স্কোয়ার, 7x ক্যান্সেল হয়ে যাচ্ছে, 23 থেকে 14 বাদ দিলে কত হচ্ছে? 9 প্লাস 9 ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে 2x স্কোয়ার প্লাস 9 ইকুয়ালস টু 0। এবার এটাকে আমাদের যদি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে প্রকাশ করা হয়, তাহলে দেখা যাচ্ছে, দেখো, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 আকারে এটা আমরা প্রকাশ করলাম, যেখানে এর মান কত হচ্ছে? 2। আচ্ছা, বি এর মান কত হবে? এই সমীকরণে দেখো কোনো বি নেই, ঠিক আছে, বিএক্স জাতীয় কোনো রাশি নেই, তাহলে বি এর মান কত হবে? অবশ্যই 0।
সি এর মান কত হবে? সি এর মান হবে 9। আচ্ছা, পরবর্তী কোশ্চেন। পরের কোশ্চেন আমাদের কত? 4-এর দাগের কোশ্চেনটা আমাদের বলা আছে x প্লাস 2 তার হোল কিউব ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। সমীকরণটিকে, এটা আমার এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0, যেখানে এটা নট ইকুয়ালস টু 0 এটা আমাদের দেওয়া আছে। দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে হবে। দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করে এক্স স্কোয়ারের সহগ, এক্স এর সহগ, এক্স টু দি পাওয়ার 0 সহগ আমার নির্ণয় করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা কি করব? এটাকে আমরা সমাধান করি। এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি? এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। আচ্ছা, আমাদের ডান দিকে কি হচ্ছে? গুণ করে দাও, এক্স কিউব মাইনাস এক্স। আচ্ছা, এই পাশে এক্স কিউব, এ পাশে এক্স কিউব, দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমার পড়ে থাকলো কত? 6x স্কোয়ার প্লাস 2 দুগুণ 4, 3 4 12, 12x প্লাস 2 দুগুণ 4 দুগুণ 8, আর মাইনাস এক্সটাকে বাদিকে নিয়ে আসো, প্লাস এক্স ইকুয়ালস টু 0। তাহলে আমাদের সমীকরণটা কি হচ্ছে? 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8 সমান 0। এই যে সমীকরণটা আমরা পেলাম, এটাকে আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এটার সাথে তুলনা করছি। তাহলে এক্স স্কোয়ারের সহগ কত হবে? এক্স স্কোয়ারের সহগ কত হবে? এক্স স্কোয়ারের সঙ্গে যেটা আছে, এখানে এক্স স্কোয়ারের সাথে কত আছে? 6। এক্স এর সহগ কত হবে? এক্স এর সহগ, এখানে এক্স এর সহগ কি আছে? বি। কারণ এক্স এর সাথে যে সহগটা আছে সেটা হলো এক্স এর সহগ, কত আছে? 13। এবার প্রশ্ন হলো এক্স টু দি পাওয়ার 0 এর সহগ কত? এক্স টু দি পাওয়ার 0 এর সহগ আমরা কি করে বের করব? দেখো, এখানে হিসাব মতো বলবে তো এক্স টু দি পাওয়ার 0 তো কোথাও নেই। এখন দেখো, আমরা জানি এক্স টু দি পাওয়ার 0 এর মান কত? 1। এক্স টু দি পাওয়ার 0 বলে নয়, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়, ধরো এ টু দি পাওয়ার 0 মান কত? 1। ওয়াই টু দি পাওয়ার 0 যদি করি, মান কত? 1। জেড টু দি পাওয়ার 0 যদি করি, মান কত? 1। 5 টু দি পাওয়ার 0 যদি করি, মান কত হবে? 1। কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে, তার মানটা আমাদের হয়ে যায় 1। তাহলে দেখো, এইটের সঙ্গে কিছু নেই, আমরা এখানে এক্স টু দি পাওয়ার 0 ধরে নিতে পারি, কারণ এক্স টু দি পাওয়ার 0 এর ভ্যালু তো 1। 8 কে 8, কোনো অসুবিধা নেই। তাহলে সেই ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার 0 সহগ কত হচ্ছে? এই 8, অর্থাৎ এই ধ্রুবক পদটা, তাদের সহগ কত হয়ে যাবে? এক্স টু দি পাওয়ার 0 সহগ 8। সেই জন্য এই অঙ্কটা অবশ্যই মনে রাখবে ভালো করে, যে এক্স টু দি পাওয়ার 0 জাতীয় সহগ প্রশ্নে কিন্তু দেবে। এক্স টু দি পাওয়ার 0 সহগ কি করে বের করব? আচ্ছা, চলে আসি তারপরে প্রশ্ন। তারপরে প্রশ্ন আমাদের কি বলেছে? 5-এর দাগ থেকে দেখো, 5-এর দাগ থেকে আছে যে 5-এর 1, 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। আচ্ছা, 42টাকে দুটো অংশে ভাগ করতে হবে, এমন অংশে বিভক্ত করতে হবে যাতে একটা অংশ অপর অংশের সমান হয়। আচ্ছা, ধরলাম, মনে করি একটি অংশ আমরা ধরলাম এক্স। ঠিক আছে, তাহলে অপর অংশটি কত হবে? অপর অংশটি হবে 42 মাইনাস এক্স। কেন? 42টাকে ভাগে ভাগ করতে হবে, তো একটা অংশ যদি আমার এক্স হয়, তাহলে আর একটা অংশ কত হবে? অবশ্যই 42 থেকে এক্স বাদ দিলে যেটা থাকবে সেটা হবে আর একটা অংশ। তাই একটি অংশ এক্স ধরলাম, অপর অংশটি হলো 42 মাইনাস এক্স। ঠিক আছে, এবার আমাদের কি বলেছে? যাতে একটি অংশ আর একটা অংশের বর্গের সমান হয়, অর্থাৎ শর্তানুসারে আমরা লিখতে পারি, যদি আমরা লিখি এক্স স্কোয়ার, তাহলে এটা কি হবে? 42 মাইনাস এক্স। একটি অংশ অপর অংশের বর্গের সঙ্গে সমান, মানে একটি অংশের বর্গ করে যা মান হবে সেটা আর একটা অংশের সঙ্গে সমান হবে। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ যদি গঠন করতে বলে, এটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। এক্স স্কোয়ার মাইনাসটাকে এদিকে নিয়ে আসো, প্লাস এক্স মাইনাস 42 ইকুয়ালস টু 0। যদি বলে দ্বিঘাত সমীকরণটা গঠন করো, তাহলে এই পর্যন্ত অ্যান্সারটা হবে। দ্বিঘাত সমীকরণ গঠন আমাদের হয়ে গেল। যদি তোমরা মনে করো এটাকে সমাধান করবে, সমাধান করতে পারো। উত্তরটা হলো এটা, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 সমান 0। আমি এটা সমাধান করে দেখাচ্ছি যে কিভাবে হচ্ছে, মানটা কত, ভ্যালুটা বের করে রাখছি। এটাকে মিডিল টার্ম ব্রেক করো। মিডিল টার্ম ব্রেক করলে কি হবে? 42, 6 7 42, মানে 7-এর থেকে 6 যদি বাদ দিই তাহলে 1 হয়। আচ্ছা, 42 ইকুয়ালস টু 0। এখানে মানটা কি আসছে? এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 6x মাইনাস 42 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে এক্স কমন নিচ্ছি, এক্স প্লাস 7, এখান থেকে আসছে -6 কমন, এক্স প্লাস 7 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমাদের হলো এক্স প্লাস 7, আর এখান থেকে আসলো এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে তার পরের পার্টটা কি আসছে আমাদের? পরের পার্টটা আসছে যে হয়
দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে হয় একটা পার্ট 0, নতুবা এক্স মাইনাস সিক্স ইকলস টু 0। তাহলে এখান থেকে কি আসে, এক্স ইকলস টু -7, এখান থেকে কি আসে, এক্স ইকলস টু 6। তাহলে এক্স এর আমরা দুটো মান পেলাম, হয় এক্স এর মান পাবো -7, আর একটা পাবো এক্স এর মান শুধু 6। এবার দেখো, তাহলে একটা অংশ যদি আমরা 6 ধরি, আর একটা অংশ তাহলে কত হবে, মাইনাস মানটা হবে না? ঠিক আছে, মাইনাস মানটা তোমরা বাদ দিতে পারো। তাহলে এক্স এর মান যদি আমরা 6 ধরি, তাহলে আর একটা মান কত হবে, যে 42 মাইনাস 6, 42 থেকে 6 বাদ দাও, কত হচ্ছে 36। ঠিক আছে, একটা অংশ অপর অংশের বর্গের সমান, দুটো অংশ বিভক্ত আমার হলো। ঠিক আছে, মাইনাস মানটা বাদ দিয়ে অবশ্যই প্লাস মানটা আমরা নেব, এক্স ইকালস টু 6, মান চলে আসবে 36। তাহলে একটা অংশ হলো 6 আর একটা অংশ হলো 36। দেখো 6 এর স্কোয়ার করলে আমরা 36 পাই, একটার বর্গ করলে আর একটা পেলাম। আচ্ছা, আচ্ছা, চলে আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হলো 5-এর 2-এর দাগ। 5-এর 2-এর দাগের প্রশ্নটা আমরা চলে আসছি। 5-এর 2-এর দাগের প্রশ্নে আমার কি আছে, যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল, দুটি ক্রমিক হতে হবে, ক্রমিক মানে পরপর, অযুগ্ম মানে বিজোড় সংখ্যা, যুগ্ম নয় অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে সংখ্যাটাকে কেমন ভাবে ধরবো, সংখ্যাটা আমি মনে করি একটি সংখ্যা আমরা ধরলাম 2x-1। আমরা পরপর ধরতে পারবো না, পরপর এটা ধরলে আমাদের ভুল হয়ে যাবে। ঠিক আছে, আমরা যদি এরকম ভাবে ধরি যে একটি অংশ আমরা ধরলাম 2x-1, তাহলে তার পরের সংখ্যাটা কি হবে, অযুগ্ম সংখ্যা। 2x-1 যদি একটা সংখ্যা হয়, আমরা x ধরলে হবে না, x ধরলে আমরা সংখ্যাটা পাবো না। ঠিক আছে, কারণ দেখো এখানে x এর মান 1 বসাও, 2 1 2, 2 এর থেকে 1 বাদ দিলে 1। ঠিক আছে, ধনাত্মক সংখ্যা বলেছে, সুতরাং আমার এখানে x এর মান যদি 1 থেকে শুরু করি, দেখো 2 1 2, 2 এর থেকে 1 বাদ দিলে 1। সুতরাং x ধরলে আমার হবে না, সেই জন্য সংখ্যাটা 2x-1 ধরো। অপরটি কি হবে, অপর সংখ্যাটি আমার হবে 2x-1, তার সাথে কিন্তু +2 করতে হবে, কারণ একটা সংখ্যা যদি 1 হয়, তার পরের সংখ্যাটা 3, তারপরেরটা 5, 2 করে গ্যাপ আছে। তাহলে প্রথম সংখ্যাটা 2x-1 হলে পরেরটা তার সাথে 2 যোগ করে যাবে, তাহলে কি হবে 2x+1, 2x+1। এবার আমাদের শর্তানুসারে কি বলেছে, শর্তানুসারে যে গুণফল 2x-1, তার সাথে আমরা গুণ করব কত, 2x+1, এদের গুণফল হয়ে যাবে 143। তাহলে এটা আমাদের কি আসছে, গুণ করে দাও, 2 2 4, 4x² প্লাস 2x মাইনাস 2x প্লাস মাইনাসে মাইনাস -1 ইকুয়ালস টু 143। এটা আমাদের কি আসছে, 4x² হলো, 2x মাইনাস 2x কেটে গেল, 143 আছে। আচ্ছা, -1 -143, তাহলে কত হচ্ছে, -144, বাদিকে আসলে ইকুয়ালস টু 0। আচ্ছা, আমাদের 4 কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকছে 4x², 4 4 3 4 12, 13 14, 2 24, 4 6 24, 36 ইকুয়ালস টু 0। এবার একটা জিনিস দেখো, 4টা ডান দিকে চলে গেলে কি হয়ে যাবে, 4টা ডান দিকে চলে গেলে 0 হয়ে যায়। আমার পড়ে থাকলো কি, x² -36 ইকুয়ালস টু 0। আচ্ছা, 0 এটা আসলো আমাদের, তাহলে x² ইকুয়ালস টু 36। x এর মান কত হবে, +-√36, মানে +-6। আমার চলে আসলো x এর মান +-6। এবার আমরা কোন মানটা নেব, আমরা কিন্তু x এর মান ধরবো শুধুমাত্র 6, কারণ ধনাত্মক সংখ্যা বলেছে। তাহলে একটা সংখ্যা যদি 6 হয়, তাহলে x এর মান 6 বেরোলো, তাহলে সংখ্যাটা আমার কত হবে, সংখ্যাটা আমার বেরোবে 2x-1, 2 ইন্টু 6 -1, 6 2 12, 12 থেকে 1 বাদ দাও 11। পরের সংখ্যাটা কত হবে, পরের সংখ্যাটা হবে 2x+1, x এর মান 6 বসিয়ে দাও, তাহলে আমার কি হবে, 2 ইন্টু 6 প্লাস 1, 6 2 12, 1 13। তাহলে একটি সংখ্যা আমার বেরোলো 11, আর একটা সংখ্যা বেরোলো আমার 13। আচ্ছা, এর পরবর্তী অঙ্ক, পরবর্তী 5-এর 3। 5-এর 3-এর দাগ। 5-এর 3-এর দাগের অঙ্কটা আমার কি বলেছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দুটি ক্রমিক মানে পরপর সংখ্যা হতে হবে, তাদের বর্গের সমষ্টি 313। দুটো ক্রমিক মানে পরপর, তাহলে মনে করি একটি সংখ্যা যদি আমি x ধরি, তাহলে পরের সংখ্যাটা কি হবে, মনে করি একটি সংখ্যা, আমি ধরলাম একটি সংখ্যা আমার x, তাহলে অপরটি কি হবে, অপরটি আমার হবে x+1। ক্রমিক মানে পরপর, যে সংখ্যাটা নেব, ধরো 1, তার পরেরটা কি 2, তারপরেরটা 3, এরকম পরপর সংখ্যা যদি হয়, তাহলে প্রথমটা যদি x হয়, তারপরেরটা 1 বেশি, x+1।
আচ্ছা, ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে শর্তানুসারে আমার কি বলেছে যে এক্স স্কোয়ার আর একটা সংখ্যা কত এক্স প্লাস ওয়ান, তার হোল স্কোয়ার বর্গ, দুটো বর্গ করে তার সমষ্টি করলাম, সমষ্টির মান কত 313। ঠিক আছে, ক্রমিক সংখ্যা, একটা সংখ্যা এক্স তার পরেরটা এক্স প্লাস ওয়ান, তাদের বর্গ করে তার সমষ্টি, তো প্রথমটার বর্গ করলাম, সমষ্টি মানে যোগ, তার পরেরটা বর্গ করলাম, মান কত 313। আচ্ছা, এটা সমাধান করো, এক্স স্কোয়ার এটা ফর্মুলা করো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু আমার মান কত দেয়া 313। আচ্ছা, আমাদের মানটা কত আসছে 2x² প্লাস 2x, 313 থেকে এক বাদ দাও, মানটা কত আসছে -312 ইকুয়ালস টু 0। 2 যদি কমন নিই আমার মান কি আসবে x² প্লাস এক্স মাইনাস 2 1 2 1 3 11 5 2 10 11 6 2 12 156 0, তাহলে সমীকরণটা আসছে আমার x² প্লাস এক্স মাইনাস 156 ইকুয়ালস টু 0। এটা হলো আমাদের সমীকরণ। এবার এই সমীকরণটা আমাদের বললেই হবে, কারণ এখানে সমীকরণ গঠন করতে বলেছে, তাহলে x² প্লাস এক্স মাইনাস 156 সমীকরণটা এসছে। এবার যদি সমাধান করে দেখো এর মানটা কত আসে, সমাধানটা তোমাদের কিন্তু বলেনি, তবুও করে দেখো। 156টাকে উৎপাদক বিশ্লেষণ করো, 156টাকে উৎপাদক বিশ্লেষণ করলে কত হবে 2, 6 দুগুণ 7 দুগুণ 14 একে 15 1 16 8 দুগুণ 16, 2 দিয়ে করলে 3 দুগুণ 6 1 60 9 দুগুণ 18 3 13 39। তাহলে 13 থেকে 12, 3 দুগুণ 6 দুগুণ 12, দেখো 13 থেকে 12 বিয়োগ করলে আমার 156 হচ্ছে, এই সরি 1 হচ্ছে, আর 13 আর 12 গুণ করলে 156, 13 মাইনাস 12x মাইনাস 156 সমান 0। তাহলে এটা কি হবে x² প্লাস 13x মাইনাস 12x মাইনাস 156 সমান 0। তাহলে এখান থেকে কমন যাচ্ছে কি x কমন যাচ্ছে x প্লাস 13, আর এখান থেকে -12 কমন যাচ্ছে x প্লাস 13 ইকুয়ালস টু 0। তাহলে আমার সমীকরণটা কি আসলো x প্লাস 13 আর এদিকে আসছে আমার x মাইনাস 12 ইকুয়ালস টু 0। তাহলে হয় আমার x প্লাস 13 সমান 0, তাহলে x ইকুয়ালস টু -13, আর নতুবা কি আসবে x মাইনাস 12 ইকুয়ালস টু 0, তাহলে x এর মান কত আসবে 12। ঠিক আছে, তাহলে আমাদের সংখ্যার পরপর সংখ্যাটা কত হবে, একটা সংখ্যা যদি 12 হয় অপর সংখ্যাটি কত হবে 13, পরের সংখ্যাটা 1 যোগ 12 আর 13, তো উত্তর হবে কত 12 আর 13। তাহলে আমরা 5-এর দাগ পর্যন্ত আমরা 1.1 তার 5-এর দাগ পর্যন্ত আমরা সলভ করলাম। পরবর্তী পার্টে আমরা 1.2-তে চলে যাব, 1.2 এর প্রশ্নগুলো আমরা সমাধান করব। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। পরের ভিডিওতে আমরা 1.2 এর থেকে তার পরের পার্টটা অ্যাকচুয়ালি বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।